সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি অসুস্থ দেখতে গেলেন। এমন সবাই যখন নবীজির দরবারে চলে যায়, যাওয়ার পরে দেখতেন নবীজি শুয়ে আছে, মোটা একটা চাদর গায়ের উপর দিয়ে আছে। এক সাহাবী নবীজির শরীরের উপরে হাত দিলেন, দিয়ে দেখলেন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। নবীজির শরীরের উপর দিয়ে তাপমাত্রা বের হইতেছে। একটা চাদর আছে, তারপরেও চাদরের উপর দিয়ে তাপটা বের হইতেছে। নবীজির শরীরে কি পরিমাণ জ্বর আছে, নবীজির শরীরে কি পরিমাণ জ্বর আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কঠিন পর্যায়ের জ্বর আসছে। এতক্ষণ তো আমরা শুনলাম জ্বরের মাধ্যমে গুনাহ হয়ে যায়। নবীর গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলেন, নবীর গুনাহ আছে? নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমার নবীজির শানে, নবীজির আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর তো গুনাহ নাই, তাহলে জ্বর আসছে? এতক্ষণ তো আমরা শুনলাম শরীরে জ্বর আসলে গুনাহ কেটে যায়, নবীর তো গুনাহ নেই। নবী আলাইহিস সালাম সাহাবী যখন এই কথা উত্থাপন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আসাদু উম্মাকা, আপনার তো প্রচন্ড জ্বর চলে আসছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, শোনো, আল্লাহর এই পরীক্ষা, আল্লাহর এই বাড়া মুসিবত যার উপরে যত বেশি আসবে আল্লাহ তাকে তত বেশি নিয়ামত দান করবে। ইত্যাদি অসুস্থতা যখন আমার আপনি হইতেছে, খেয়াল করব যে এই অসুস্থতা, এই জ্বর ঠান্ডাটা শুধু আমার হয় নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর আছে। এবার দেখেন, আমার যদি অসুস্থতা হয় আর কোন অন্তরের ভিতরে টেনশন করব, পেরেশানি করব যে না, আমার নবীও তো অসুস্থ ছিলেন, আমার জ্বর আসছে, আমার নবীও অসুস্থ জ্বর ছিলেন। সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি অসুস্থ দেখতে গেলেন। এমন সবাই যখন নবীজির দরবারে চলে যায়, যাওয়ার পরে দেখতেন নবীজি শুয়ে আছে, মোটা একটা চাদর গায়ের উপর দিয়ে আছে। এক সাহাবী নবীজির শরীরের উপরে হাত দিলেন, দিয়ে দেখলেন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। নবীজির শরীরের উপর দিয়ে তাপমাত্রা বের হইতেছে। একটা চাদর আছে, তারপরেও চাদরের উপর দিয়ে তাপটা বের হইতেছে। নবীজির শরীরে কি পরিমাণ জ্বর আছে, নবীজির শরীরে কি পরিমাণ জ্বর আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কঠিন পর্যায়ের জ্বর আসছে। এতক্ষণ তো আমরা শুনলাম জ্বরের মাধ্যমে গুনাহ হয়ে যায়, নবীর গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলেন, নবীর গুনাহ আছে? নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আমার নবীজির শানে, নবীজির আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর তো গুনাহ নাই, তাহলে জ্বর আসছে? এতক্ষণ তো আমরা শুনলাম শরীরে জ্বর আসলে গুনাহ কেটে যায়, নবীর তো গুনাহ নেই। নবী আলাইহিস সালাম সাহাবী যখন এই কথা উত্থাপন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আসাদু উম্মাকা, আপনার তো প্রচন্ড জ্বর চলে আসছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, শোনো, আল্লাহর এই পরীক্ষা, আল্লাহর এই বাড়া মুসিবত যার উপরে যত বেশি আসবে আল্লাহ তাকে তত বেশি নিয়ামত দান করবে। নবীর তো আর গুনাহ নাই যে গুনাহ মুছে যাবে। তো নবী বলতেছেন যে যার উপরে এই জ্বর, এই ঠান্ডা, এই অসুস্থতা যার উপরে যত বেশি আসবে তত বেশি আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি অসুস্থ। এমন সময় সাহাবায়ে কেরাম গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। অনেক বেশি অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, ও আমাদের ভাই, মুসলমান ভাই, নবীজির সাহাবী, আপনার তো অনেক অসুস্থতা হয়েছে, এই অসুস্থতার ভিতরে আপনি কি করতেছেন? এবার হযরত আবু বকর উত্তর দেয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার মুমিন মুসলমান ভাই, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই অসুস্থতার সারানের মালিক ও আল্লাহ তাআলা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অসুস্থতা দান করেছেন, যেমন রোগ বালাই ইত্যাদি জ্বর ঠান্ডা দান করেছেন, এখন না আমাদের সবাই জ্বরের নাপা ট্যাবলেট ইত্যাদি আছে, সেই সময় কি ছিল? সেই সময় ছিল না, এই পদ্ধতি ছিল না, সেই সময় অন্য পদ্ধতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমি এই কোরআন নাযিল করেছি, কোরআনের মাধ্যমে যখন তোমরা নিজেদেরকে পাপ থেকে মুক্ত থাকবে, হেদায়েতের পথে আসবে, ঠিক তদ্রূপ এই কোরআনের আয়াত আর সূরার দ্বারা তোমরা নিজেদের শরীর সুস্থ রাখতে পারবে। আমি একটা কিতাবের ভিতরে দেখলাম, একজন জ্বর ওয়ালা মানুষ, তার শরীরে জ্বর আছে, তাকে যদি কুলনা ইয়া নারু কুনি বারদান এই আয়াতটা দিয়ে ফু দেওয়া হয়, তাহলে এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত জ্বরকে আল্লাহ দূর করে দেন। বিশ্বাস আছে? নাপা ট্যাবলেটের উপরে বিশ্বাস আছে, এটার উপরে বিশ্বাস থাকতে হবে। এই আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, হে নমরুদের আগুন, আগুন তোমার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। মানুষের শরীরে যে তাপমাত্রা আর যে জ্বর আসে, এটা কিন্তু জাহান্নামের একটা অংশ, জাহান্নামের একটা অংশ। এই জাহান্নামের একটা অংশকে যদি আমি দূর করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আগুন, নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন ঠান্ডা হয়ে গিয়েছিল, এই আয়াতে কোনো কোনো জ্বরওয়ালা মানুষকে ফু দিলে আল্লাহ পাকের এই আয়াতের বদৌলতে সে ঠান্ডা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শরীর সুস্থ রাখা দরকার, আর শরীর সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার উপায় উপকরণ আমরা গ্রহণ করতেছি। ওষুধ, চিকিৎসা অথবা ব্যায়াম জাতীয় ইত্যাদি, দৌড়াদৌড়ি, শারীরিক ব্যায়াম ইত্যাদি আমরা করতেছি। আমি আপনাদের সামনে হাদিস দিয়ে ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সমস্ত হুকুমগুলো করেছে, নবী আলাইহিস সালাম আর উম্মতদের জন্য যে আমলগুলো বলেছে, প্রত্যেকটা আমলের যেমন আখিরাতের লাভ আছে, ঠিক তদ্রূপ দুনিয়ারও লাভ আছে। প্রত্যেকটা আমল যখন সে করে, যেমন তার শরীরের লাভ আছে, তেমন জান্নাতেরও লাভ আছে। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি রোজা রাখে, তাহলে রোজার দ্বারা যেমন লাভ আর সব আর নেকি হয়, রোজার দ্বারা তার শরীরের লাভও সুস্থতাও চলে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হুকুম দান করেছেন, নামাজের হুকুম, 5 ওয়াক্ত নামাজ, আপনি কি জানেন, কখনো গবেষণা করে দেখেছেন, একটু বিশ্বাস করেছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, তাহলে এর দ্বারা তার শরীরের সুস্থতার অনেক বড় ফায়দা দান করে দিবে। নামাজ দ্বারা শরীর সুস্থ হয়, যেমন আপনি ব্যায়াম করলে আপনার শরীর সুস্থ হয়, যেমন আপনি ওষুধ খেলে আপনার শরীর সুস্থ হয়, বিশ্বাস করতেছেন, নামাজ দ্বারা শরীর সুস্থ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, একজন মুমিন মুসলমান যখন রাত্রিবেলায় ঘুমায়, শয়তান এবার একটা গিফট দেয়, কয় ঘুমাও, একটা বলে ঘুমাও, এখনো রাত লম্বা আছে, একটা গিফট দেয় শয়তান। এবার বান্দা ঘুমিয়ে থাকে, দ্বিতীয়বার আবার আর একটা গিফট দেয়। রাত যখন আরো গভীর হয়ে যায়, বান্দাকে উঠতে দেয় না, কয় ঘুমাও, রাত অনেক এখনো বাকি আছে, 2টা চলে গেছে। রাত্রির শেষের দিকে বান্দা ঘুম ভালো হওয়ার জন্য আর একটা গিফট দেয়। বান্দাকে শয়তান বলে, আর একটু ঘুমায় নাও, রাত আছে। এই 3টা গিফট দেয়। এই 3টা গিফট দেওয়ার কারণে এবার ওই মানুষটার ভিতরে অনেক রোগ বালাই ইত্যাদি অসুস্থতা চলে আসে, শরীর কি হয়, খারাপ হয়ে যায়। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, মানুষটা যখন ফজরের আগে, সকাল দ্বারা ফজরের আগে, ফজরের নামাজের জন্য যখন
শুভে সাদেক হয়, আযান হয় ফজরের নামাজে, সেই সময় মানুষটা যখন উঠবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম নিয়ে যখন উঠবে, ওঠার সাথে সাথে এবার তার ওই শয়তান যে তাকে ঘুম পাড়ানোর জন্য একটা গিফট দিয়েছিল, ওটার সাথে সাথে আর ঘুমের দোয়ার সাথে সাথে একটা গিফট খুলে যায়, একটা গিফট খুলে যায়। বান্দা যখন ফজরের নামাজের জন্য ওঠে, শয়তান যে দ্বিতীয় গিফটটা দিয়েছিল, বান্দা যখন ওযু করে, এই ওযুটা করার দ্বারা শয়তানের দ্বিতীয় গিফটটা খুলে যায়, গিফটটা খুলে যায়। বান্দা যখন নামাজ আদায় করে, এবার শয়তান যে তৃতীয় নাম্বার গিফটটা দিয়েছিল, ওই গিফটটা তিনটা ওই নামাজ আদায় করার কারণে খুলে যায়। আচ্ছা, গিফট দিলে লাভ কি আর খুললে লাভ কি? শুনুন হাদিসের শেষ অংশ। ওই শয়তান একটা মানুষকে যখন এইভাবে ঘুম পাড়ায়, সকালবেলা ঘুম পাড়ায়, ফজরের নামাজ পড়ায় না, শয়তান বলে থাম, এখনো সূর্য ওঠে নাই, কি এখনো সূর্য ওঠে না, হায় রে মুসলমান, আল্লাহ ঘুম কখন আসতে হবে? আজ আমাদের অসুস্থতা কেন? আজ আমাদের অসুস্থতার কারণ হলো আমরা নিয়মতান্ত্রিক ভাবে, ইসলামী ভাবে চলি না। রাত কখন থেকে শুরু হয়? রাত 12টা। রাত 12টার থেকে রাত শুরু হয়। আমরা ঘুমাই কখন? রাত 12টার থেকে ঘুমাই। রাত কি রাত 12টার থেকে ঘুম হয়েছে? ঘুম কি রাত 12টার থেকে? না, এই আমাদের অনিয়মের কারণে, ইসলামী পন্থায় না চলার কারণে আজ আমাদের ভিতরে এত রোগ বালাই। আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে চলি, ইসলামী পন্থায় চলি, একজন মুমিন মুসলমান কখন ঘুমাবে, কখন উঠবে, কিভাবে ঘুমাবে, কিভাবে উঠবে, কখন খাবে, কি খাবে, কতটুকু খাবে, এ সব কিছু যদি আমরা ইসলামী পন্থায় নিয়ে আসি, অসুস্থতা থাকবে না। ছোট্ট একটা কথা বলি, মদিনার ভিতরে চলে আসেন, বাহিরের এক ডাক্তার বিশেষজ্ঞরা মদিনার ভিতরে চিকিৎসা দিবেন। কি দিবেন? চিকিৎসা দিবেন মানুষকে। এসে দেখে হাসপাতাল গুলো রোগী শূন্য। নবীর তো আর গুনাহ নাই যে গুনাহ মুছে যাবে। তো নবী বলতেছেন যে যার উপরে এই জ্বর, এই ঠান্ডা, এই অসুস্থতা যার উপরে যত বেশি আসবে, তত বেশি আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি অসুস্থ। এমন সময় সাহাবায়ে কেরাম গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। অনেক বেশি অসুস্থ। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, ও আমাদের ভাই, মুসলমান ভাই, নবীজির সাহাবী, আপনার তো অনেক অসুস্থতা হয়েছে, এই অসুস্থতার ভিতরে আপনি কি করতেছেন? এবার হযরত আবু বকর উত্তর দেয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার মুমিন মুসলমান ভাই, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই অসুস্থতার সারানের মালিক আল্লাহ তাআলা। কুলনা ইয়া নাকুনি ফাতাহু সালামান আলা ইব্রাহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অসুস্থতা দান করেছেন, যেমন রোগ বালাই ইত্যাদি জ্বর ঠান্ডা দান করেছেন, এখন না আমাদের সবাই জ্বরের নাপা ট্যাবলেট ইত্যাদি আছে, সেই সময় কি ছিল? সেই সময় ছিল না, এই পদ্ধতি ছিল না, সেই সময় অন্য পদ্ধতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমি এই কোরআন নাযিল করেছি, কোরআনের মাধ্যমে যখন তোমরা নিজেদেরকে পাপ থেকে মুক্ত থাকবে, হেদায়েতের পথে আসবে, ঠিক তদ্রূপ এই কোরআনের আয়াত আর সূরা দ্বারা তোমরা নিজেদের শরীর সুস্থ রাখতে পারবে। আমি একটা কিতাবের ভিতরে দেখলাম, একজন জ্বর ওয়ালা মানুষ, তার শরীরে জ্বর আছে, তাকে যদি এই আয়াতটা দিয়ে ফু দেওয়া হয়, তাহলে এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত জ্বরকে আল্লাহ দূর করে দেন। বিশ্বাস আছে? না পাঠার থেকে উপরে বিশ্বাস আছে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এই আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, হে নমরুদের আগুন তোমার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বললা ইয়া নারু কুনি ফাতাওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। মানুষের শরীর
মুহতারাম হাজিরিন, শরীর সুস্থ রাখা দরকার। আর শরীর সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার উপায় উপকরণ আমরা গ্রহণ করতেছি। ওষুধ, চিকিৎসা অথবা ব্যায়াম জাতীয় ইত্যাদি, দৌড়াদৌড়ি, শারীরিক ব্যায়াম ইত্যাদি আমরা করতেছি। আমি আপনাদের সামনে হাদিসে ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেই সমস্ত হুকুমগুলো করেছে, নবী আলাইহিস সালাম আর উম্মতদের জন্য এই আমলগুলো বলেছে, প্রত্যেকটা আমলের যেমন আখিরাতের লাভ আছে, ঠিক তদ্রূপ দুনিয়ার লাভ আছে। প্রত্যেকটা আমল যখন সে করে, যেমন তার শরীরের লাভ আছে, তেমন জান্নাতেরও লাভ আছে। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি রোজা রাখে, তাহলে রোজার দ্বারা যেমন লাভ আর সব আর নেকি হয়, রোজার দ্বারা তার শরীরের লাভ ও সুস্থতাও চলে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হুকুম দান করেছেন, নামাজের হুকুম, 5 ওয়াক্ত নামাজ, আপনি কি জানেন, কখনো গবেষণা করে দেখেছেন, একটু বিশ্বাস করেছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, তাহলে এর দ্বারা তার শরীরের সুস্থতা অনেক বড় ফায়দা দান করে দিবে। নামাজ দ্বারা শরীর সুস্থ হয়, যেমন আপনি ব্যায়াম করলে আপনার শরীর সুস্থ হয়, যেমন আপনি ওষুধ খেলে আপনার শরীর সুস্থ হয়, বিশ্বাস করতেছেন, নামাজ দ্বারা শরীর সুস্থ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, একজন মুমিন মুসলমান যখন রাত্রি বেলায় ঘুমায়, শয়তান এবার একটা গিফট দেয়, কয় ঘুমাও, একটা বলে ঘুমাও, এখন রাত লম্বা, একটা গিফট দেয় শয়তান। এবার বান্দা ঘুমিয়ে থাকে, দ্বিতীয়বার আবার আর একটা গিফট দেয়, রাত যখন আরো গভীর হয়ে যায়, বান্দাকে উঠতে দেয় না, কয় ঘুমাও, রাত অনেক এখনো বাকি আছে, 2টা চলে গেছে। রাত্রে শেষের দিকে বান্দা ঘুম ভালো হওয়ার জন্য আর একটা গিফট দেয়, বান্দাকে শয়তান বলে আর একটু ঘুমায় নাও, রাত আছে। এই 3টা গিফট দেয়। এই 3টা গিফট দেওয়ার কারণে এবার ওই মানুষটার ভিতরে অনেক রোগ পালা ইত্যাদি অসুস্থতা চলে আসে, শরীর কি হয়, খারাপ হয়ে যায়। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মানুষটা যখন ফজরের আগে, সকাল তারা ফজরের আগে, ফজরের নামাজের জন্য যখন সুবহে সাদেক হয়, আযান হয় ফজরের নামাজে, সেই সময় মানুষটা যখন উঠবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম নিয়ে যখন উঠবে, ওঠার সাথে সাথে এবার আর ওই শয়তান যে তাকে ঘুম পাড়ানোর জন্য একটা গিফট দিয়েছিল, ওটার সাথে সাথে আর ঘুমের দোয়ার সাথে সাথে একটা গিফট খুলে যায়, একটা গিফট খুলে যায়। বান্দা যখন ফজরের নামাজের জন্য ওঠে, শয়তানদের দ্বিতীয় গিফটটা দিয়েছিল, বান্দা যখন ওযু করে, এই ওযুটা করার দ্বারা শয়তানের দ্বিতীয় গিফটটা খুলে যায়, গিফটটা খুলে যায়। বান্দা যখন নামাজ আদায় করে, এবার শয়তান যে 3 নাম্বার গিফটটা দিয়েছিল, ওই গিফটটা 3টা ওই নামাজ আদায় করার কারণে খুলে যায়। আচ্ছা, গিফট দিলে লাভ কি আর খুললে লাভ কি? শুনুন হাদিসের শেষ অংশ। ওই শয়তান একটা মানুষকে যখন এইভাবে ঘুম পাড়ায়, সকালবেলা ঘুম পাড়ায়, ফজরের নামাজ পড়ায় না, শয়তান বলে এখনো সূর্য ওঠে নাই, কি এখনো সূর্য ওঠে না, হায় রে মুসলমান, ঘুম কখন আসতে হবে? আজ আমাদের অসুস্থতা কেন? আজ আমাদের অসুস্থতার কারণ হলো আমরা নিয়মতান্ত্রিক ভাবে, ইসলামী ভাবে চলি না। রাত কখন থেকে শুরু হয়? রাত 12টা। রাত 12টার থেকে রাত শুরু হয়, আমরা ঘুমাই কখন? রাত 12টার থেকে ঘুম। রাত কি রাত 12টার থেকে ঘুম হয়েছে? ঘুম কি রাত 12টার থেকে? না, এই আমাদের অনিয়মের কারণে, ইসলামী পন্থায় না চলার কারণে আজ আমাদের ভিতরে এত রোগ পালে। আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে চলি, ইসলামী পন্থায় চলি, একজন মুমিন মুসলমান কখন ঘুমাবে, কখন উঠবে, কিভাবে ঘুমাবে, কিভাবে উঠবে, কখন খাবে, কি খাবে, কতটুকু খাবে, এই সব কিছু যদি আমরা ইসলামী পন্থায় নিয়ে আসি, অসুস্থতা থাকবে না। ছোট্ট একটা কথা বলি, মদিনার ভিতরে চলে আসেন, বাহিরের এক ডাক্তার বিশেষজ্ঞরা মদিনার ভিতরে চিকিৎসা দিবেন। কি দিবেন? চিকিৎসা দিবেন মানুষকে। এসে দেখে হাসপাতালগুলো রোগী শূন্য, হাসপাতালগুলো সাহাবায়ে কেরামের আমলে হাসপাতালগুলো রোগী শূন্য।
তারাও মুসলমান আর আমরাও মুসলমান, আমাদের হাসপাতালগুলো রোগীতে ভর্তি, আর সেই সময় মুসলমানের ভিতরে রোগী শূন্য হাসপাতাল। আচ্ছা জিজ্ঞাসা করেছে আপনাদের ভিতরে রোগ পালাই হয় না? বলছে না। কারণ আচ্ছা বলেন তো দেখি, শুধু এখনকার নয়, এই শতাব্দীর নয়, এই 1000 বছরের নয়, সব যত বড় বড় ডাক্তার আছে সমস্ত ডাক্তারদের ডাক্তার হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যা বলেছেন, নবীজি যা করতে বলেছেন, যা খেতে বলেছেন, যতটুকু ঘুমাইতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, ওইভাবে যদি চলা যায় তাহলে লাভ কি? শরীরের লাভ। কি হবে? শরীরের লাভ হবে। তো ঘুম কখন থেকে শুরু হবে, খাওয়া কতটুকু আমি খাবো, কখন কি করবো, আমাদের একটা জিনিস নিয়ন্ত্রণে নাই। আমাদের একটা জিনিস নিয়ন্ত্রণে নাই। কেন আমাদের অসুস্থতা হবে না? আমাদের খাওয়া নিয়ন্ত্রণে নাই, কখন খেতে বলেছেন, কতটুকু খেতে বলেছেন। আমাদের ঘুম নিয়ন্ত্রণে নাই, কতটুকু ঘুমাইতে বলেছেন, কতটুকু ঘুমাইতে হবে, কখন ঘুমাইতে হবে, এশার পরে ঘুমাবো না সকাল 8টা পর্যন্ত ঘুমাবো। আজকে হাদিসে প্রমাণ নেন যে সকালবেলা যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে ওই শয়তানের যে গিফট আছে ওই গিফট আপনি ছাড়াইতে পারেন নাই, আর ওই গিফট যদি ছাড়াইতে না পারেন তাহলে আপনার শরীরের ভিতরে অলসতা চলে আসবে। বিশ্বাস হইতেছে না? হাদিস বিশ্বাস, আমার আপনার বিশ্বাস না হলে করার কিছু নাই। হাদিসের ভিতরে আসছে যে ওই অবস্থায় যদি মানুষ ওই সময় না উঠলো, ওযু না করলো, ওই সময় নামাজ না পড়লো ফজরের, তাহলে শয়তান যে গিফট দিয়েছে গিফটের ভিতরে থেকে যাবে। এরপরে কি হবে? ওই শরীরের ভিতরে অলসতা চলে আসবে। বিশ্বাস করেন? একটু একদিন সকালবেলা আযানের সাথে সাথে উঠে যাবেন, ওঠার পরে ওযু করে নামাজ পড়বেন, দেখবেন আপনার মন, আপনার শরীর যে অবস্থা, যে ভালো লাগতেছে, আর একদিন আল্লাহ না করুক ওই অবস্থায় সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, ওই আগের দিন আর আজকের দিন এক হবে না। হাদিস মিথ্যা হতে পারে না, আমার আপনার তাফসীরটা মিথ্যা হতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম যদি সকালবেলা ওই শয়তানের গিফটগুলো করা যায়, যদি ওযু করা যায়, আর যদি নামাজ আদায় করা যায়, তাহলে হাদিস শরীফ প্রমাণ তার অন্তরটা থাকবে প্রফুল্ল, প্রফুল্ল অন্তর থাকবে, সারাদিন শরীরের ভিতরে সুস্থতা চলে আসবে, ভালো আসবে। আর যদি সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমায়, খবর নাই, তাহলে কখনো আপনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাইবেন, মেডিকেলে যাইবেন, আর যেই ডাক্তারের কাছে যাইবেন, আপনার শরীর কখনো ভালো হওয়ার সুযোগ নাই, কখনো ভালো হওয়ার সুযোগ নাই। বরং আমি আপনার শরীর যদি ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, আসুন ইসলামের পথে, ইসলামের তরিকায় নবীজি যেভাবে চলতে বলেছেন, যেইভাবে খাইতে বলেছেন, যেইভাবে ঘুমাইতে বলেছেন, যখন ঘুমাইতে বলেছেন, যতটুকু ঘুমাইতে বলেছেন, ওই নিয়মগুলো নিয়ে আসি, তাহলে আমাদের দ্বারা